আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি একটি গোপন সেটিং হয়েছে এই দুই দলের মধ্যে। যদি তাই হয়ে থাকতো তাহলে বাংলায় সিবিআই এবং ইডির চাপ কমে যাওয়ার কথা, কিন্তু এমনটা তো দেখা যাচ্ছে না। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেই প্রসঙ্গর হচ্ছে একটা প্রেক্ষাপট এবং ইতিহাস আছে। সেই ইতিহাসের মধ্যে থেকে আপনাকে পশ্চিমবাংলা বাস্তব পরিস্থিতিগুলো গ্রহণ করতে হবে। ইতিহাসটা পুরনো আছে, পুরনো বাদ দিলে নতুনের দিকে যদি আমরা তাকাই, তার মধ্যে থেকে কিন্তু আমরা এই যে সম্পর্ক আছে এই সম্পর্কর হচ্ছে একেবারে তথ্যগতভাবে প্রমাণ পেয়ে যাচ্ছি। আমরা জানি যে যখন নরেন্দ্র মোদী রাজ্যসভার মধ্যে বিজেপি এনডিএ সরকার দুর্বল ছিল, 56টা বিল তৃণমূল কংগ্রেস সরাসরি সমর্থন করেছে রাজ্যসভায়, অথবা এমন একটা পরিস্থিতির মধ্যে ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি যেখানে তৃণমূল কংগ্রেস ভোট দিলে সেই বিলটাকে কিন্তু পারিত করার ক্ষেত্রে একটা বাধা হতো। একটা দুটো বিল নেই, 56টা বিল। আমি 2-3 বছর আগের কথা বলছি, এখন রাজ্যসভার সমীকরণ আলাদা হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে থেকে আমরা একটু এগিয়ে দেখি যে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় সমস্ত দুর্নীতি তার কিন্তু একেবারে হচ্ছে ফাউন্টেন হেড, একেবারে হচ্ছে স্রোত হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যরা। সিবিআই ইডি কিন্তু ওইদিকে হাত বাড়াচ্ছে। এই বাকযুদ্ধ যখন বিজেপি তৃণমূলের সঙ্গে চলছে, তার মাঝখানে 3টি বড় নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হয়েছে। উনি মিটিং করেছেন আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে। অস্বাভাবিক যেটা, যে এই মিটিং হেমন্ত বিশ্ব শর্মা এবং জগদীপ ধনখড়ের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এ যে দেখা করলো, তার রাজনৈতিক কোনো প্রেস বিবৃতি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষের কাছ থেকে নেই। আপনি বলুন, দুটো যদি মুখ্যমন্ত্রী একে অপরের সঙ্গে সরকারিভাবে দেখাশোনা করে, তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ আসামকে একটা বিবৃতি দেওয়া উচিত। যদি রাজনৈতিক দল হিসেবে যদি হেমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে, তাহলে টিএমসি অথবা বিজেপির কাছ থেকে একটা বিবৃতি আসা উচিত। কোনোটা নেই। মিটিংটা হয়ে গেলে একেবারে নীরবতার মধ্যে। তারপরে আমরা দেখলাম যে উপরাষ্ট্রপতি নির্বাচনে, জগদীপ ধনখড়ের নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস ভোটে অংশগ্রহণ করেনি। তারপরে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা সরাসরি, আর নরেন্দ্র মোদীর সঙ্গে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মুখ্যমন্ত্রী দেখা করবেই, তার সঙ্গে তার সচিব থাকবে। উনি কোনো কি প্রাইভেট কনভারসেশন করছে, যে সচিব নেই, ওখানে কেউ নেই, প্রধানমন্ত্রীরও লোক নেই, মুখ্যমন্ত্রীর লোক নেই, কিন্তু দেখা করে কিছু একটা কথাবার্তা হচ্ছে, যার পরে না দুটি সরকার, রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিবৃতি নেই, না বিজেপি না তৃণমূল কংগ্রেসের দলীয় বিবৃতি, কিন্তু দেখা হচ্ছে কথাবার্তা। তার পরবর্তীকার অবাক কাণ্ড, সুব্রমণ্যম স্বামী এসে কলকাতায় একেবারে নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, বিজেপির একেবারে যে খাস তালুকের লোক। এই মিটিং গুলো সেইগুলো মানুষের সামনে চলে আসছে, কিন্তু কি কারণে কি আলোচনা হচ্ছে সেটা কিন্তু মানুষ জানতে পারছে না। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে মানুষকে এটা গ্রহণ করে নিতে হবে যে তৃণমূল এবং ভারতীয় জনতা একে অপরের সঙ্গে একটা যুদ্ধের মধ্যে লিপ্ত আছে। ভারতীয় জনতা পার্টির ইতিহাস কি আছে পশ্চিমবাংলায়? তাদের সুকান্ত বাবু তৃণমূল কংগ্রেসের ওয়েব কুপার সদস্য ছিলেন 2014 সালে। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু তৃণমূলের লোকজন বিজেপির উপরে ডিপেন্ডেন্ট, বিজেপির লোকজন ঐতিহাসিক ভাবে তৃণমূলের উপরে ডিপেন্ডেন্ট। আজকে মুকুল রায় রাজ্যের মধ্যে এত দুর্নীতি হচ্ছে, সে মেন যেটা সিএজি যেটাকে বলি, যে ওটা রাজ্যের যে হিসেব, সেই হিসেবের তদারকি করে সেই পার্লামেন্টারি যে অডিট কমিটি যেটা আছে, তার চেয়ারম্যান মুকুল রায়কে নমিনেট করেছে ভারতীয় জনতা পার্টি। তার নমিনেশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এই পরিস্থিতির মধ্যে কত ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে রাজ্য যেই টাকা খরচ করছে, বিরোধী দলের তদারকি থাকার কথা সেখানে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোককে বসিয়ে দিতে পারছে একেবারে ধারাবাহিকভাবে। ফলে এই যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই ডিপ আন্ডারস্ট্যান্ডিংটা সুপারফিশিয়াল যা সামনে
ঘটছে তার থেকে কিন্তু একেবারে বিপরীত দৃষ্টিভঙ্গিতে চলছে। এই ডিপ স্টেট যেটাকে বলি, একটা হচ্ছে সুপারফিশিয়াল স্টেট যেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, সেটা মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য, আর একটা হচ্ছে ডিপ স্টেটের ফাংশনিং। এই ডিপ স্টেটের ফাংশন রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের সমস্ত দুর্নীতি এবং দলীয় কার্যকলাপকে হচ্ছে প্রলেপ দেওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনার মধ্যে কাজ হচ্ছে, তার মধ্যে বিজেপির একেবারে হচ্ছে প্রকৃত মদত রয়েছে। এবং দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যে কাজ করছে সেই ডিপ স্টেটের মাধ্যমে, আজিজ সাহেব বললেন, তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই হচ্ছে বিভিন্ন সময় তারা হচ্ছে সহযোগিতা করছে। এটাই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, যেটা কিন্তু যাদের অধিকার উল্লঙ্ঘন হচ্ছে তাদের কাছে হচ্ছে তুলে ধরা।